আগে দলিলে নবাব সাহেবের একটা সই করে নিতে হবে। কাজের বিলম্ব হলেই বিঘ্ন ঘটাইতে স্বাভাবিক। পাহাড়ি বন্দি নবাবকে রাজপ্রাসাদে নিয়ে এসো। হুজুরের আদেশ আমার সেরা হাজির। আবার আমাকে রাজপ্রাসাদে হাজির করা হয়েছে। আপনাকে যে মুক্তি দিতে। মুক্তি? হ্যাঁ হ্যাঁ মুক্তি। বাবা শয়তানের হাত থেকে মুক্তি। তবে যে একটা শর্তে। বলো শয়তান, সেটা আবার নতুন করে কি শর্ত নেবে? এই দলিলে যদি একটা সই করে দিতে পারো তবে দেব আপনাকে আমি মুক্তি। আবার ষড়যন্ত্র! তুমি কি আমাকে ভেবেছো বোকা? কারণ কি লেখা আছে সেই দলিলে? আপনার মধ্যে অবস্থায় মসনদ তো আর শূন্য রাখা যাবে না। তাই আমি এই মসনদে বসেই রাজ্য পরিচালনা করতে চাই। অসম্ভব! আমি জীবিত থাকতে এই লক্ষ কোটি জনগণের মসনদ কখনো একটি শয়তানের হাতে তুলে দিতে পারি না। তাহলে যে আপনার মরতে হবে। হাজার হাজার প্রজাদের গ্রাস মুক্তি করতে যদি আমাকে মৃত্যু হয় তাও আমার অনেক ভালো। বেশ, তবে শাস্তি হবে যে আপনার যোগ্য পুরস্কার। শাস্তি? কোথায় কোথায় দৌলত খান? ভয় আর নতুন করে আমায় কি দেখাবে? ওই অন্ধকার কারাকক্ষে 12টি বছর নিক্ষেপ করে রেখেছো, তারপরে কি তোমার সাথ বেঁধে নেই? কেন আমায় স্মরণ করছেন ওজির সাহেব? এই মুহূর্তে চাপকে পিঠের ছাল তুলে নেবে। শাস্তির জন্য তৈরি হও নবাব বাহাদুর। ঠিক আছে হারামের দল, কি বলবো শয়তান, হচ্ছে আমার এই হাত দুটি বাধা, নইলে তোরা যে হাত দিয়ে আমাকে চাবুক মারতে চেয়েছিস তোদের হাত সে আমি ভেঙে ঘুরে করে দিতাম। তার পূর্বে মৃত্যুর শাস্তি দিয়ে গ্রহণ করবো না পছন্দ পারে কে সবকৃততা প্রভুর ঘায়ে তোরা যে চাবুক মারছিস, তোদের হাতটা কি কেঁপো করা? তোদের যদি আমাদের বাড়ি থাকতো